জাতিসংঘের সদর দপ্তরে ঝলমলে আলো আর কূটনৈতিক সৌজন্যের আড়ালে নীরবে রচিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির এক নতুন ও রুদ্ধশ্বাস অধ্যায়। নিউ ইয়র্কে জাতিসংঘের এক আনুষ্ঠানিক আলোচনায় হঠাৎ করেই ছুড়ে দেওয়া হয়েছিল একটি বিস্ফোরক প্রশ্ন: যদি ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে পূর্ণকালীন সভাপতি নির্বাচিত হন, তাহলে কি তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হবে? মুহূর্তেই পুরো পক্ষের দৃষ্টি গিয়ে থামে তার দিকে। শান্ত কণ্ঠে তিনি জবাব দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন, এই দায়িত্ব পালনের জন্য আমাকে 1 বছরের ছুটি দেওয়া হতে পারে। আর ঠিক এই একটি বাক্যই এখন ঢাকার রাজনৈতিক অন্দরমহলে তৈরি করেছে তুমুল আলোড়ন। কারণ বিশ্লেষকদের দাবি, এটি শুধুই কোনো সাধারণ ছুটির পরিকল্পনা নয়, বরং অনেক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া এক গোপন সমঝোতার অংশ। বাংলাদেশের রুলস অব বিজনেস অনুযায়ী কোনো মন্ত্রীকে ছুটি দেওয়ার পূর্ণ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। চাইলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজেও সাময়িকভাবে নিতে পারেন, কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগত আন্তর্জাতিক পদে কাজ করার জন্য পুরো 1 বছরের ছুটি দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রায় নজিরবিহীন। সাবেক কূটনীতিকদের অনেকেই বলছেন, এটি কূটনৈতিক রীতিনীতির দিক থেকেও অস্বাভাবিক। বিশ্লেষকদের একাংশ মনে করেছেন, ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক ধরনের অদ্ভুত স্থবিরতা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পররাষ্ট্রমন্ত্রী দেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার চেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নিজের প্রচারণা করে তুলতে। ক্ষমতায় আসার পর ডক্টর খলিলুর রহমানের সবচেয়ে আলোচিত সফর ছিল নয়াদিল্লি। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। জ্বালানি সহযোগিতা, ভিসা সহজীকরণ থেকে শুরু করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর মতো স্পর্শকাতর ইস্যু আলোচনায় আসে। কিন্তু সেই সফরের পর থেকেই যেন তার সমস্ত মনোযোগ সরে যায় নিউ ইয়র্কমুখী প্রচারণায়। আর এটি প্রশ্ন তুলেছে নীতি নির্ধারকদের একাংশ। নতুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বছরে দেশের পররাষ্ট্রনীতি তাহলে কে চালাচ্ছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, যে কোনো নতুন সরকারের প্রথম বছরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হয়। অথচ বর্তমান প্রশাসনের অধীনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় কাঙ্ক্ষিত গতি ও সুস্পষ্ট কৌশলের ঘাটতি চোখে পড়ছে। এমন পরিস্থিতিতে ডক্টর খলিলুর রহমানের সম্ভাব্য 1 বছরের ছুটিকে অনেকে দেখছেন আসলে একটি সম্মানজনক বিদায় হিসাবে, এক ধরনের গোল্ডেন হ্যান্ডশেক। কিন্তু কেন তাকে সরিয়ে দেওয়া হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক মহলের ধারণা, ডক্টর খলিলুর রহমানকে দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ভারত ঘনিষ্ঠ কূটনীতিক হিসেবে দেখা হতো, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ধীরে ধীরে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক পথে হাঁটছে। বিশ্লেষকদের ভাষায়, ঢাকা এখন কৌশলে দিল্লির বলয় থেকে বেরিয়ে বেইজিং ও ইসলামাবাদের দিকে ঝুঁকছে। আর সেই কারণেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে শুরু হয়েছে বড় ধরনের পরিবর্তন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরের জন্য বেছে নিয়েছেন বেইজিংকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধুই একটি সফর নয়, বরং ভারতের উদ্দেশ্যে দেওয়া একটি স্পষ্ট বার্তা। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে। আর এই নতুন সমীকরণে ডক্টর খলিলুর রহমানের মতো পশ্চিমাপন্থী একজন পররাষ্ট্রমন্ত্রীকে বর্তমান সরকারের কৌশলের সঙ্গে পুরোপুরি বেমানান বলেই মনে করছেন অনেকে। তাই সরাসরি অপসারণের বদলে তাকে আন্তর্জাতিক পদমর্যাদাপূর্ণ একটি পদে পাঠিয়ে দেওয়ার কৌশলই হয়তো বেছে নেওয়া হয়েছে। এখন ঢাকার রাজনৈতিক অন্দরে সবচেয়ে বেশি যে নামটি ঘুরছে, তিনি হলেন বর্তমান সরকারের প্রভাবশালী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কাদের। চীন, পাকিস্তান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে কূটনৈতিক চাল চালতে তিনি দক্ষ বলেই মনে করছেন সরকারের ঘনিষ্ঠ মহল। অন্যদিকে বর্তমান প্রতিমন্ত্রী ইসমাইল চৌধুরীকেও পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব
মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এক নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই রূপান্তরের ভেতরেই লুকিয়ে আছে আগামী দিন বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের আসল দিক নির্দেশনা। দিল্লির চাপ এড়িয়ে ওয়াশিংটনের কড়া নজর পাশ কাটিয়ে বেইজিং এর দিকে ঢাকার এই নতুন যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ক্ষমতার আন্তর্জাতিক দাবার ছকে এই 1 বছরের ছুটি হয়তো শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি হতে পারে এক নতুন বাংলাদেশের সুপরিকল্পিত উত্থানের সূচনা। আপনার কি মনে হয়, বিএনপি কি সত্যিই নতুন এক পররাষ্ট্রনীতির পথে হাঁটছে, নাকি পুরো ঘটনাই কেবল রাজনৈতিক কৌশল?